হ্যালো বন্ধুরা, দেখেন সে কিভাবে আটকা পড়ছে। আসলে আমার কিছু করার ছিল না। এই ইঁদুরটা আমার ঘরে কয়েকদিন যাবৎ খুব ঝামেলা করছিল। রাতে শুধু জামা কাপড় কাটাকাটি করতেছিল। তো আমি এখন কি করব ভাবছিলাম। পরে ভাবছিলাম ওষুধ দিয়ে মেরে ফেলবো, কিন্তু আসলে ওষুধ দিয়ে মারলে এটা চিপায় চাপায় গিয়ে পড়ে থাকে, তখন ঘর থেকে দুর্গন্ধ বের হয়। তাই বাজার থেকে এই ফাতের বক্সটা কিনে নিয়ে আসি। আনার পর রাতে ফাত পেতে রাখছিলাম, তো সে আটকা পড়ছে। এখন সে আটকা পড়ে তার কি অবস্থা দেখেন। দেখেন তার লেজটা কিভাবে আটকা পড়ছে। আসলে ওর জন্য আমার কেন জানি খুব মায়া হচ্ছে। দেখেন কিভাবে তাকায় আছে। আহারে, কি রে, কি হয়েছে তোর? কি সরি, আমার কিছু করার ছিল না। এটা ঘরের ভিতরে এত ঘুটুর ঘুটুর করতো, রাতে হঠাৎ করে আমার ঘুম ভেঙে যেত, ভয় লাগতো। এই একটাই এরকম জ্বালাইতো। তো একটা থেকে তো এটা তো অনেক বড়, দেখেন এটা অনেক বড়। যে হয়ে আছে, তো এই জন্য বোঝা যাচ্ছে না। এটা আসলে অনেক বড়। এটা থেকে আর কিছুদিন পর বাচ্চা হয়ে যেত, তখন তো আমার ঘর ভরে যেত। তখন আমি কি করতাম বলেন? এই জন্য আমি এটা করছি। আমার কিছুই করার ছিল না। হ্যাঁ, সে আসলে বেরোনোর জন্য অনেক চেষ্টা করতেছে, কোনোভাবে সে বের হতে পারছে না, কিন্তু চেষ্টা সে চালিয়েই যাচ্ছে। কিরি, আমি আবার তাকে খাবার দিয়েছিলাম মায়া করে, দুপুরে খুব খারাপ লাগছে, এটা কালকে রাতে আটকা পড়ছে। তো খাবার দিয়ে আমি চলে গেছিলাম। আসলে আমি টিউশনি করি, তো টিউশনিতে চলে গেছিলাম। এসে দেখে এর এই অবস্থা। কি হয়েছে? হ্যাঁ, কি হয়েছে? তো তোরা এত ফাজলামি করিস কেন? হ্যাঁ, তোরা মানুষের ঘুম নষ্ট করিস। আপনাদের একটা কথা বলি, আমার এক আত্মীয়, আমার এক মামির বাবা, তো তার বাসা হলো আপনার গাজীপুর রতনপুর। এটা হলো গাজীপুর রতনপুর। তো ওইখানে তার বাবার বাসা। তার বাবাকে এরকম ইঁদুর পায়ে একটু কামড় দিয়েছিল। সেই কামড়ে থেকে তার পায়ে আপনার ইনফেকশন হয়ে যায়। ইনফেকশন হওয়ার পর তার পা কেটে ফেলার মানে পরামর্শ হয় ডাক্তারের কাছে। কিন্তু যখন তার অপারেশন করবে, তাকে হসপিটালে নিছে, তার সব কিছু ঠিকঠাক আছে, কিন্তু তার পায়ে এমন অবস্থা হয়েছিল যে অপারেশনের আগে সে মারা যায়। এটা খুব বেশি দিন আগের না, তাই আসলে ইঁদুর দেখে অনেক বেশি ভয় লাগে, কিন্তু আসলে মায়াও লাগে যে বেচারা কি অসহায়ের মতো করে তাকিয়ে আছে। ওর তাকানো দেখে খুব খারাপ লাগছে। দেখেন আবার কিভাবে শব্দ করে, ক্যা ক্যা করে। কষ্ট হচ্ছে? তো তোমরা কেন কষ্ট দাও সবাইকে? তোমাদের জ্বালায় তো মানুষ অতিষ্ঠ। কি করব এখন বুঝতেছি না, এটাকে কি ছেড়ে দেব? আমার আসলে সত্যি খুব মায়া হচ্ছে। কিভাবে দেখেন তাকায় আছে, এভাবে তাকায় থাকলে কি মায়া হয় না? ইচ্ছা হচ্ছে ছেড়ে দেই, এখন কি করব বুঝতেছি না। আপনারা বলুন তো, কি করি? এটাকে ছেড়ে দেব না এভাবে আটকা পড়ে থাকবে? আপনারা কমেন্টে জানাবেন প্লিজ।